गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। राधा कांत नमोस्तुते। राधा कांत नमोस्तुते। नवीन मेघ सन्निभं सुनील कमलच्छविं सुहाय रंजिताधरं नमामि कृष्ण सुंदरम्। नमामि कृष्ण सुंदरम्। नमामि कृष्ण सुंदरम्। ॐ नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविंदाय नमो नमः। गोविंदाय नमो नमः। गोविंदाय नमो नमः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वो धर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामो कृष्णाय ते नमः। ॐ नमो श्री भगवते रामकृष्णाय नमो नमो। ॐ नमो श्री भगवते रामकृष्णाय नमो नमो। ॐ नमो श्री भगवते रामकृष्णाय नमो नमो। जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। সংকীর্তনের নাথ গোরা গোরাই আমার করো হে কীর্তন সঙ্গে নয়ে আসো গোরা ভক্ত পারিষদ পারিষদ। আমার ভাবনিধি গোরা 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 আমার ভাবনিধি গোরা
আমারি গোড়া গোড়া রে গোড়া নদিয়ার মাঝে আরে উদয় হয়ে এসেছে গোড়ায় আমার নদিয়ার মাঝে একবারে এসো দুটি ভাই শিগর নিতাই এসো হে কীর্তন মাঝে দুটি ভাই শিগর মাঝে একবারে এসো দুটি ভাই শিগর নিতাই এসো হে কীর্তন মাঝে একবারে এসো
উপস্থিত গৌর ভক্তগণ, আজ থেকে কয়েকশো বৎসর আগেকার কথা, যখন ধর্মের বুকে অধর্ম আঘাত এনেছিল, অভক্তির দ্বারা ভক্ত অত্যাচারিত হয়েছিল, পৃথিবীর বুকে নেমে এসেছিল ঘোর অন্ধকার। আমরা ভুলতে বসেছিলাম সব। ঠিক সেই সময় সচিমাতার গোল আলো করে চতুরের শিরোমণি প্রাণ গোবিন্দ আমার আবির্ভূত হলেন এই ধরার নামে। মাগো, প্রভু আমার এলেন কেন? কারণ দুষ্টির দমন আর সৃষ্টির পালন করার জন্য। কারণ তিনি তো বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মনাংশীযং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। 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 চারি যুগে মধ্যে রে কলি যুগ ধন্য নাম ছাড়া কলি জীবে গতি নাহি চারি যুগে মধ্যে রে ভাই কলি যুগ ধন্য নাম ছাড়া এই যুগে গতি নাহি অন্য। সত্যি নারায়ণ ত্রেতা যুগেরা দাপরেতে হলো আমার কৃষ্ণ বলরাম। ত্রেতা যুগেরা দাপরিতে হলো আমার শ্রীকৃষ্ণ নাম। একবার ভজ কৃষ্ণ নাম, জপ কৃষ্ণ নাম, লহ কৃষ্ণ নাম, কহ কৃষ্ণ নাম। একবার
ভক্তবৃন্দ এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের চরণে এই অধম কীর্তনিয়া এবং আমাদের সম্প্রদায়ের তরফ থেকে শতকোটি প্রণাম প্রণাম জানাই মা শীতলার শ্রীচরণে, প্রণাম জানাই বাবা কামেশ্বর মহাদেবের শ্রীচরণে, প্রণাম জানাই মা বিশালাক্ষীর শ্রীচরণে, আর প্রণাম জানাই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা এবং বিবেকানন্দের শ্রীচরণে, আর প্রণাম জানাই আমার শিক্ষাগুরু শ্রী সাগর চন্দ্র ঘোষের শ্রীচরণে, প্রণাম জানাই আমাদের প্রত্যেকের পিতা মাতার শ্রীচরণে। মাগো, এখনকার সময়ে সব থেকে মূল্যবান জিনিসটা কি জানেন? সময়। সমস্ত কিছু চলে গেলে আবার চেষ্টা করলে আমরা ফিরে পেতে পারি, কিন্তু সময় যদি একবার চলে যায় সেই সময়টাকে আমরা আর ফিরে পাই না। আপনারা আজকে এই সন্ধ্যেবেলায় প্রত্যেকেই আপনাদের মূল্যবান সময়টুকু শ্রী শ্রী গোবিন্দের জন্য নিয়োজিত করে প্রত্যেকেই এখানে এসে উপনীত হয়েছে। এর দ্বারা বোঝাই যায় শ্রী শ্রী গোবিন্দের কৃপা বাড়ি অবশ্যই প্রত্যেকের উপর বর্ষণ হয়েছে। কেন জানেন না? টাকা দিলে সব কিছু হয় না। আপনার যদি টাকা থাকে আপনি দীঘা থেকে ঘুরে আসতে পারেন, আপনার যদি টাকা পয়সা থাকে আপনি দার্জিলিং ঘুরে আসতে পারেন, কিন্তু মা, শুধু টাকা পয়সা থাকলেই আপনার বৃন্দাবনে যাওয়া হবে না, শুধু টাকা পয়সা থাকলেই আপনার নবদ্বীপে যাওয়া হবে না, শুধু টাকা পয়সা থাকলেই আপনার পুরীতে যাওয়াও হবে না। কেন? তার জন্য দরকার কৃপা। ভগবান গোবিন্দের কৃপা ছাড়া আপনার বৃন্দাবনে যাওয়াও হবে না। শ্রী শ্রী জগন্নাথের কৃপা ছাড়া আপনার পুরীতে যাওয়াও হবে না, আর শ্রী 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 চৈতন্য মহাপ্রভুর কৃপা ছাড়া আপনার নবদ্বীপে যাওয়াও হবে না, আর শ্রী গোবিন্দের কৃপা ছাড়া এই হরিনাম সংকীর্তন শোনাও হবে না, পরিবেশন হবে না। তাই এটুকু বলা যায়, শ্রী শ্রী গোবিন্দের আশীর্বাদ আপনারা এবং আমরা প্রত্যেকের উপর বর্ষণ হয়েছে, তাই আমরা আজ এখানে সজ্ঞানে উপনীত হতে পেরেছি। মাগো, আমরা এখানে এসেছি কেন? আপনারা এখানে এসেছেন কেন? প্রত্যেকেরই একটা আশা, হে গোবিন্দ, তোমার একটু কৃপা পাবো, ভগবান তোমার একটু করুণা পাবো। মাগো, কিছু পেতে গেলে কিছু তো দিতে হয় নাকি? এমনি এমনি তো পাওয়া যায় না। তো গোবিন্দের কৃপা পাওয়ার জন্য তাকে আমরা কি দেব গো? কি আছে আমাদের? কি নিয়ে এসেছি? কিছুই নিয়ে এসেছি। যেগুলো নিয়ে এসেছি সেইগুলো কার দান? সেই ভগবানের দান, ভগবানই দিয়েছে।
তাই মাগো আমরা এখানে যা কিছুই দিই না কেন সবকিছুই হচ্ছে কি গঙ্গা জলে গঙ্গা পুজো। ভগবান আমাদেরকে আশীর্বাদ করেছেন, সেই আশীর্বাদ স্বরূপ আমরা টাকা পয়সা রোজগার করছি, আর সেই টাকা পয়সা দিয়ে বাতাসা কিনে ভগবানের সেবা দিচ্ছি। সেই গঙ্গা জলে গঙ্গা পুজো। ভগবান ওগুলো চায় না, ফল মূল মিষ্টি বাতাসা এইসব কিছু ভগবান চায় না। ভগবান ভক্তের কাছে কি চায়? ভগবান ভক্তের কাছে শুধু একটা জিনিস চায়, সেটা কি? সেটা হলো ভক্তি। সেটার জন্য আপনাকে ঘাটালে যেতে হবে না, কলকাতায় যেতে হবে না, সেটা প্রত্যেকের মধ্যেই আছে। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় একবার ভগবান প্রাণ গোবিন্দ বিদুরের বাড়িতে গিয়েছে। বিদুরের বাড়িতে গিয়ে বিদুরের স্ত্রী সুলভা সুলভাকে বলছে, আমি কিছু সেবা নেব। মাগো বাড়িতে তখন বিদুর নেই। সুলভা মনে মনে ভাবছে, গোবিন্দ আমার বাড়িতে এসেছে, আমি গোবিন্দকে কি দিয়ে সেবা দেব? কাঁদছে সুলভা। ভগবান যদি কৃপা করে আজকে আমার বাড়িতে এসেছো, আমার তো বাড়িতে কিচ্ছু নেই, আমি কি দিয়ে তোমার সেবা দেব? হঠাৎ করে সুলভা দেখলো বাড়ির একটা কোণে দুটো কলা পড়ে আছে। সেই কলাগুলোকে নিয়ে এসে ভগবানকে যেখানে বসতে দিয়েছে না, ওই ভগবানের চরণতলে সুলভা বসেছে। আর ভগবানের মোহন রূপ দেখে সুলভা বিমোহিত হয়ে গেছে। কি করছে জানেন? সেই কলাটাকে ছাড়িয়ে ছাড়িয়ে কলার ভিতরের শ্বাসটা বাইরে ফেলে দিচ্ছে, আর কলা চপাটাকে প্রাণ গোবিন্দের মুখে তুলে দিচ্ছে। অন্তর্যামী ভগবান গোবিন্দ আমার তাই গ্রহণ করছে। কিছুক্ষণ পর যখন বিদুর এসেছে, বিদুর বলছে, সুলভা সুলভা এ তুমি কি করছো? সুলভা অবাক হয়ে গেছে, স্বামী বাড়িতে তো কিচ্ছু নেই, ভগবানের সেবা আমি কি দিয়ে দেব? বাড়িতে শুধু দুটো কলা পড়েছিল, আমি তাই দিয়েই ভগবানের সেবা দিয়েছি। সুলভা তুমি তো ভালো করে চেয়ে দেখো, ভগবানকে কোন জিনিসটা তুমি মুখে তুলে দিচ্ছ। সুলভা তখন চেয়ে দেখছে, মা সেই কলার শ্বাসগুলো বাইরে ফেলা আছে, আর কলার চোপাটাকে ভগবানকে খাইয়ে দিয়েছে। ভগবান আমার আনন্দ সহকারে সেই কলা চোপা গ্রহণ করেছে। বিদুর বলছি, কৃষ্ণ সুলভা না হয় বিমোহিত হয়ে গেছে, তুই তো বলতে পারতিস, সুলভা তুমি আমাকে কলার ভিতরের অংশটুকু দাও। তখন ভগবান গোবিন্দ আমার কি বলল জানেন মা? ভগবান গোবিন্দ তখন বলল, রাজন আমি কলাও খাই না, কলা চপাও খাই না, আমি কি গ্রহণ করি জানো? ভক্তের ভক্তি। ভক্ত যদি ভক্তি ভরে কলা চপাও দেয়, আমি অমৃত বলে তা গ্রহণ করি। তাই মাগো ভগবানের চরণে আর কিচ্ছু দিতে হবে না, শুধু নিজের ভক্তি আধারটুকু পরিপূর্ণ করে কর জোড়ে ভগবানের চরণে বলুন, হে ভগবান গৌর হরি
আমায় কৃপা করো প্রভু, একবার দেখা দাও। শুনেছি যার কেহ নাই তুমি আছো তার। হে গোবিন্দ, একবার দেখা দাও। আমি যে তোমার কৃপা প্রার্থী, তোমার কৃপা পাওয়ার জন্য আমি হা গোবিন্দ বলে কেঁদে চলেছি। দেবে না? আমায় দেখা দেবে না? যদি আমায় দেখা না দাও, গোবিন্দ ঠাকুর, তুমি যদি আমায় দেখা না দাও ক্ষতি নেই। আজকে তুমি যদি আমায় দেখা না দাও ক্ষতি নেই ঠাকুর, কিন্তু যেদিন ভবের ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে হে গোবিন্দ দেখা দাও বলে কাঁদবো ঠাকুর, সেদিন যেন আমায় ফিরিয়ে দিও না। মাগো, যদি চোখের জল ফেলতে হয় প্রাণ গোবিন্দের জন্য ফেলো, যদি নাচতে হয় গোবিন্দের জন্য নাচুন, যদি হাসতে হয় প্রাণ গোবিন্দের জন্য হাসুন, আর যদি বাঁচতে হয় তো প্রাণ গোবিন্দের জন্য বাঁচুন। কেন জানেন মা, এই জগতে প্রাণ গোবিন্দ ছাড়া কেউ আপনার চোখের জলের মূল্য দেবে না। তাই চোখের জল যদি ফেলতে হয় প্রাণ গোবিন্দের জন্য ফেলো। পিতা মাতা ভাই বোন এরা সব দুদিনে। ভগবান আমাদেরকে অভিনয় করতে পাঠিয়েছেন, না জানি আবার এখান থেকে কোন জায়গায় পাঠিয়ে দেবেন অভিনয় করতে। মা, পিতা মাতা ভাই বোন দাদা দিদি সব অভিনয় করছে, কেউ কারো নয়। তাই তো বলেছে ভগবান, কেউ তো কারো নয়, ওগো কেউ তো কারো নয়, 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 কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো দুদিনেরই কেউ তো কারো ভাই বলো বন্ধু বলো দুদিনেরই মরলে কেউ তো কেউ তো কারো কেউ তো কারো কেউ তো কারো মরলে কেউ তো কারো মাগো, এই জগতে কেউ কারো নয়। আমরা যে কলির জীবে উপনীত হয়েছি, কলির জীব এখানে এসেছি মা, ভগবানে গোবিন্দ আমার উদ্ধার করার জন্য। শ্রী চৈতন্য মহাপ্রভু অবতার রূপে এই কলির যুগে উপনীত হয়েছে। ভগবান শ্রী গোবিন্দকে বলা হয় সমস্ত অবতারের
সার। সার অর্থাৎ মূল। তাই তো বলা হয়, পদকবি বলেন, ও সে যে অবতার ও আমার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে। সে যে অবতার সার, গোড়ায় অবতার, কেন না চিনি তারে। এই অবতার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে। সে যে অবতার সার, গোড়ায় অবতার, কেন না চিনি তারে। ওরে করিনি রে বা, গেল না পিয়া। আহা করিনি রে বাস, ও গোড়ায় আমার। হরি বল, হরি বল, হরি বল। কথাটা কি বললো? নীর মানে কি? নীর মানে হলো জল। করি নীরে বাস, অর্থাৎ আমরা জলে বাস করি। গেল না পিয়াস, অর্থাৎ আমরা জলে বাস করেও আমরা আমাদের পিপাসাটাকে মেটাতে পারলাম না। কারণ উপমাটা কত সুন্দর দিল দেখুন পদকবি। আপনি জলের উপরে আছেন, অথচ জল কষ্টে মরে গেছেন। ব্যাপারটা একটা কেমন শুনতে লাগে না? বলছে প্রাণ গোবিন্দ কলিযুগে এসে গেছে। গোবিন্দ বলে দিয়েছে কিভাবে আমরা উদ্ধার হব, কিন্তু আমরা তার কথা মেনে চলি না। তাই তো বলছে করিনি রে বা, গেল না পিয়া। মরিলি আপন দোষে, মরিলি আপন দোষে। কণ্টক তরু যতনে সে বিলি, অমৃত পাইবারে আসে। যতনে সে বিনো অমৃত পাই বাড়ি আসে। বলছে কণ্টক তরু যতনে সে বিনু অমৃত পাইবার আসে। কণ্টক মানে কি? কাঁটা। তরু মানে গাছ। তাহলে কণ্টক তরু মানে কাঁটা গাছ। যতনে সেবিলি, কোন কাঁটা গাছ গো? এই সংসার স্বরূপ যে কাঁটা গাছ, এইটাকে আমরা অতি যতন করে লালন পালন করি। কেন? অমৃত পাইবার আশা। এই সংসার থেকে আমরা অমৃত আশা করি। আমি আশা করি আমি ছেলে মানুষ করছি, আমার ছেলে বড় হয়ে আমার মুখে আগুন দেবে। কিন্তু মাগো, এখনকার ছেলেরা না অত অপেক্ষা করে থাকে না, আগেই বাবার মুখে আগুন দিয়ে দেয়। তাই বলছে কণ্টক তরু যতনে সেবিলি, অমৃত পাইবার আসে। আর কি বলছে? আমার প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দর, আমার প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দর। আমার প্রেম কল্প তরু
প্রেম কল্প তনু গৌরাঙ্গ সুন্দর প্রেম কল্প তনু গৌরাঙ্গ সুন্দর তারে না ভজিল কেন তারে হারে ভাবিলে বিষ্ণু আমার প্রেম কল্প তনু গৌরাঙ্গ সুন্দর তাহারে ভাবিলে বিশে তাহারে ভাবিলে বিশে হে মহার বলি গলাতে পড়িল সমন এরা বিকিসে ওমা হেম মানে কি গো হেম মানে হচ্ছে সোনা হেম হার বলি গলাতে পড়িনু সমন এড়াবি কিসে আমার মায়েরা বিয়ের সময় বাবার একদম চুচে পুচে যতটা পারা যায় সোনার জিনিস নিয়ে নিয়েছে কিন্তু মাগো আপনাদের সাহস আছে ওই সোনার সুন্দর একটা দুভরির চেন এখান থেকে পরে হেঁটে হেঁটে ঘাটালে যাবেন কারো সাহস আছে নেই কিন্তু মা যদি আপনার গলায় তুলসীর মালা থাকে কেউ আপনাকে কিচ্ছু করবে না। দেখুন যাকে পড়লে সমন চলে আসে সমন মানে শত্রু আমরা তাকেই গলায় পড়ি কিন্তু যাকে পড়লে সমন দূরে চলে যায় আমরা তাকে পড়ি না তাই তো বলছি ওই হে মহার বলি গলাতে পড়ি সমন এড়াবি কিসে হে মহান বলি গলাতে পড়িল সমন হারাবি কিসে আমার শীতল বলিয়া অনল পোহালি শীতল বইয়া অনল পোহারি মজিলিয়া পন মজিলিয়া পন শীতল বইয়া অনল পোহারি মরিলিয়া বল দোষে মরিলিয়া বলছে শীতল বলিয়া অনল পোহালি অনল মানে কি গো আগুন আমাদের খুব ঠান্ডা লাগছে আমরা কি করছি অনল মানে আগুন পোয়াতে গেছি আবার সেই আগুনেই আমরা পুড়ে মরছি দেখুন আমাদের সংসার করার ইচ্ছে হয়েছে সেই সংসার জালে আমরা পড়েছি সংসার আগুনেই আমরা পুড়ে মরছি আবার কি বলছে সৌরভের আসে পলাশ শুকিলি পুরহের আসে পলাশ শুকিলি সৌরভের আসে পলাশ শুকিলি পুরহের আসে পলাশ শুকিলি নাসাতে পশিল কি ইক্ষুদণ্ড ভাবি কাষ্ঠ চুষিলি তাহাতে পাবি কি আহাই ক্ষুদণ্ড ভাবি তাহাতে চুষিলি তাহাতে পাবি কি দেখবেন পুকুরে এক প্রকারের গাছ হয় আখের মতো দেখতে আখের মতো থাকে আখ যেমন লম্বা লম্বা হয় এটা পুকুরে লতানো হয় আমরা যদি আখ ভেবে ওইগুলোকে ছাড়িয়ে চুষি আমরা কি মিষ্টি পাবো আমরা তাই করছি কলির জীব তাই করছি ভগবানের চরণে ছেড়ে দিয়ে আমরা অন্য সব চরণের দিকে পড়ে আছি ভগবানের চরণ ছেড়ে দিয়ে আমরা কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছি তাই তো বলছে ও গই ক্ষুদণ্ড ভাবি কাষ্ঠ চুষিলি তাহাতে পাবি কি আহাই ক্ষুদণ্ড ভাবি তাহাতে চুষিলি তাহাতে পাবি কি আমি সংসারে আইনু গোড়া না ভজিনু সংসারে আইন
সংসারে আইন গোরা না ভজিনু সংসারে আইন গোরা না ভজিনু না শুনিলি গুরুর কথা একুল একুল দুকুল খোয়ালি খাইলি লোচন মাথা আহাই একুলো একুলো দুকুলো তোমারি খাইবি কি করে মা কেন ভজলি না রে ভজলি না রে আহা ভজলি না রে ভজলি না রে কেন ভজলি না রে ভজলি না রে কেন ভজলি না রে ভজলি না রে ওরে মিছে মায়াই বন্ধ হয়ে ভজলি না রে ভজলি না রে মিথ্যে জানাই বন্ধ হয়ে ভজলি না রে ভজলি না রে আমার গৌর হরি কেন চিনলি না রে আমার গৌর হরি কেন চিনলি না রে ভজলি না রে ভজলি না রে গৌর হরি কেন হরি বল হরি বল হরি বল হরি বল ভজলি না রে ভজলি না রে মাগো একটু তো গৌর বন্দনা করতেই হয়। এখন আমরা একটু ছোট্ট করে লীলা আস্বাদন করব, একটা বৃন্দাবনের লীলা। ভক্ত সুদামা। কিন্তু মাগো আগে জেনে নেব কে কে বৃন্দাবনে গেছে। একটু হাত তুলুন তো দেখি কে কে বৃন্দাবনে গেছে। বাহ বাহ, হাত নামাচ্ছেন কেন? তুলে দিন। যাক, অনেকেই বৃন্দাবনে গেছে, আবার অনেকেই যাননি। যারা যাননি তারা মনে মনে ভাবছেন আমরা মনে হয় অভাগিনী, অভাগা। কিন্তু না মা, বৃন্দাবন কোনটা গো? ওই উত্তরপ্রদেশে, ওই উত্তরপ্রদেশের ওইটা বৃন্দাবন। কে বলেছে? তাহলে তো আমরা বলবো ভগবান তুমি আমার রাজনীতি করো কেন? তুমি যদি উত্তরপ্রদেশে বৃন্দাবন তৈরি করে দাও, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, খেটে খাওয়া মানুষ, নুন আনতে পান্তা ফুরায় মানুষ কি করে অর্থ খরচ করে বৃন্দাবনে যাবে? তুমি কেন উত্তরপ্রদেশে বৃন্দাবনটাকে তৈরি করলে? তুমি যদি পশ্চিমবঙ্গে বৃন্দাবনটা তৈরি করতে, আমার তো অনেক মা বোনেরা বৃন্দাবনে যেতে পারত। কিন্তু মাগো, আর যেই আপনাদেরকে দুটো চোখে দেখুক, ভগবান কিন্তু সবাইকে একই চোখে দেখে। তা বৃন্দাবন কোনটা? বৃন্দাবন ওটা নয়। আমাদের এই যে দেহটা, এই দেহটাই হলো বৃন্দাবন। বলবেন কি করে বলবো দেহটা বৃন্দাবন? বৃন্দাবনে যারা গেছেন তারা জানেন বৃন্দাবন হচ্ছে 84 ক্রোশ, 84 ক্রোশ হচ্ছে বৃন্দাবন। আমরা প্রত্যেকটা মানুষ তার নিজের হাতের কত হাত? 3.5 হাত। এই চারটা যে অঙ্গুলি, এই চারটা অঙ্গুলি নিয়ে হয় একটা মুষ্টি। আপনি হিসাব করে দেখবেন 6 মুষ্টিতে একটা হাত হয়। তাহলে 6 মুষ্টিতে যদি একটা হাত হয়, একটা হাত মানে কতগুলো অঙ্গুলি হলো? 6 4 24টা অঙ্গুলি। 3 হাত মানে কত অঙ্গুলি হলো? 3 24 72 অঙ্গুলি। আর 3.5 হাত মানে আর অর্ধেক হাত মানে কত? 6 6 12 অঙ্গুলি। তাহলে কত হলো? 84 অঙ্গুলি। তাই এই দেহটাই হলো আমাদের বৃন্দাবন। আর কোনটা বৃন্দাবন? যেখানে হয়
নাম সংকীর্তন, যেখানে দেখবে তুমি তুলসীর বন, শাস্ত্র মতে জানিবে সেটাই হলো বৃন্দাবন। তাই মাগো আজ এইটাই হলো বৃন্দাবন। হরি 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 বল, হরি বল। কিন্তু আমাদের মনটাকে একটু বৃন্দাবনে নিয়ে যেতে। চলুন সকলে মিলে আমাদের মনটাকে একটু বৃন্দাবনে নিয়ে যায়। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে দিব। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে দিব। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে ললিতা শাখায়া যত সখীগণ জল ভরিতে যায় যমুনা নয়ে এক মন। ললিতা শাখায়া যে যত সখীগণ জল ভরিতে যাই যমুনা হয়ে এক চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে দিব। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে ধবলিসে মলিয়া যত গভীগণ বৃন্দাবনে উড়াই ধুলি হয়ে এক মন। সবনিশে মলিকা যত গভীগণ বৃন্দাবনে উড়াই ধুলি হয়ে এক চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে দিব। চল রে আমার- সবাই হাত তুলে মধুর বৃন্দাবন, যমুনার ধারে 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 মাগো ভক্ত সুদামা পালাটা আমরা আস্বাদন করব। তো আগে জানবো সুদামা কে। সুদামা দাপর যুগে এসেছে, ত্রেতাতে কে ছিল গো? এটা আগে জানবো। কারণ কারো সম্বন্ধে জানতে গেলে আগে তার বাস কোথায়, সে কোথা থেকে এসেছে এটা আমাদেরই জানতে হবে। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র আমার রাজা হবে। সকলেরই কত আনন্দ, কেন অযোধ্যার রাজা হবে ভগবান রামচন্দ্র। কইকেই আমার কি করছে জানেন? নিজের কক্ষে বসে বসে মালা গাঁথছে। কেন? কারণ ভগবান রামচন্দ্র বলেছে, মা আমি যখন সিংহাসনে বসবো না, আমি প্রথম মালাটা তোমার হাতেই পরব। মনের আনন্দে কইকেই আমার মালা গাঁথছে। আর যখন কইকেই মালা গাঁথছে, তখন কইকেয়ীর বাপের বাড়ির দাসী মন্থরা বাড়িতে প্রবেশ করেছে। কইকেয়ী কি করছিস?
কইকেয়ী তখন বলছে ভগবান রামচন্দ্র রাজা হবে, আমি রামের জন্য মালা গাঁথছি। কেন জানো তো? রাম বলেছে মাগো, আমি সিংহাসনে যখন বসবো না, প্রথম মালাটা তোমার হাতেই পড়বে। মূর্খ কইকেয়ী, তোর মতো কেউ মূর্খ আছে না? যদি রাম রাজা হয়, রাজমাতা হবে কৌশল্যা, আর তুই হবি ভিখারি। কুমন্ত্রণা দিয়ে দিল, কানে কুমন্ত্রণা দিয়ে দিল। কে? কানে কুমন্ত্রণা দিয়ে দিল আর এদিকে কি হয়েছে? একটা মন্থরা, শুধুমাত্র দেখুন রামায়ণে একটা মন্থরা সারা রামায়ণটাকে ঘেঁটে দিয়েছে, শুধু একটা মন্থরা। আর দুঃখের কথা আর আনন্দের কথাই বলুন, এখন আমাদের ঘরে ঘরে 5টা 10টা করে মন্থরা আছে। এই মন্থরাগুলো জন্ম হয় কোথা থেকে? কেউ মন্থরা হয়ে জন্মগ্রহণ করে না মা। মন্থরা এসে কুমন্ত্রণা দিল, রে কইকেয়ী, তুই এই মুহূর্তে রাজা দশরথের কাছে যা, দিয়ে কি বলবি জানিস? আমার যে 2টো বর আছে, আপনি আমায় 2টো বর দেবেন বলেছিলেন, সেই 2টো বর আমি নিতে যাচ্ছি। কি বর জানিস? এক বরে ভরত যেন সিংহাসনে বসে, আরেক বনে রামচন্দ্র যাবে 14 বছর বনবাস। কইকেয়ী তখন বলছে, আচ্ছা তুমি কি আমার রামের কোনো মঙ্গল সহ্য করতে পারো না? আমি দেখেছি যখনই রামের কোনো মঙ্গল হয়, তোমার যত জ্বালা। মন্থরা বলছে, কইকেয়ী, এটা আমার আদেশ নয়, এটা তোর বাপের বাড়ির আদেশ। বাপের বাড়ির আদেশ। কইকেয়ী আমার গুটি গুটি পায়ে দশরথের কক্ষের দিকে এগোচ্ছে। যেই না প্রবেশ করেছে, দশরথ বলছে, কে? আমি কইকেয়ী। বলো কইকেয়ী, আমি আমার 2টো বর নিতে এসেছি। বলো তুমি কি বর চাও? এক বরে ভরত যেন সিংহাসনে বসে। আচ্ছা ঠিক আছে, আরেক বর? মাগো বলতে পারছি না। বলবে কি করে? যে রামকে এত কোলে পিঠে করে মানুষ করেছে, সেই রামকে কিনা 14 বছর বনবাসে পাঠাবে? বলতে পারছি না মা, জিহ্বা নড়ছে না, আত্মা বাদী হয়েছে। ওরে বলিস নে, যে রামকে পাওয়ার জন্য যোগী মুনি ঋষি গন্ধর্ব সাধক সাধিকা কিন্নর সবাই অপেক্ষা করে থাকে, তুই তাকে এমন করে তাড়িয়ে দিস না। কিন্তু মাগো, কইকেয়ী যদি না বলে, জগতের মানুষ শিখবে কি করে গো? তাই কইকেয়ী বলল, আরেক বরে রামচন্দ্র যাবে 14 বছর বনবাসে। মাগো যেই না এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে দশরথ কইকেয়ীর চরণ তলে পড়েছে। কইকেয়ী, তুমি তোমার সেই শেষ বরটুকু ফিরিয়ে নাও কইকেয়ী, আমার রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিও। ফেরালো না মা। রামচন্দ্র যখন জানতে পারলেন পিতৃ সত্য পালনের জন্য রামচন্দ্র 14 বছর বনবাসে গেলেন। আর এদিকে যখন এত সব ঘটনা ঘটেছে, যাকে নিয়ে এত সব ঘটনা ঘটেছে, সেই ভরত কিন্তু মাগো কিচ্ছু জানতো না। ভরত তখন ছিল কোথায়? সেই মামা বাড়িতে। মামা বাড়ি থেকে ভরত এসেছে। মা, দাদা কোথায়? দাদা বনবাসে গেছে। কেন? কে পাঠিয়েছে? আমি পাঠিয়েছি। কেন? এই অযোধ্যার সিংহাসনে বসবে কে? কেন বাবা, তুই বসবি?
বড় দাদা থাকতে থাকতে আমি বসবো এই অযোধ্যা সিংহাসন মা। মাগো, তুমি কুমাতা হতে পারো, কিন্তু আমি তো নই। আমি তোমার মতো খারাপ হতে পারবো না। আমি এক্ষুনি যাব, রামচন্দ্রকে আমি ঘুরিয়ে নিয়ে আসবো। যখন রামচন্দ্রের কাছে গিয়ে পৌঁছেছে, বলছে দাদা, বল ভাই। দাদা গো, তুমি তোমার সিংহাসন ছেড়ে চলে এলে কেন? ওরে ভাই, এই জগতে কারো কথা যদি পালন করতে পারিস আর নাই পারিস, শুধু পিতামাতার কথা সর্বদা পালন করিস ভাই। আমি পিতৃসত্য পালনের জন্য আমি 14 বছর বনবাস এসেছি। দাদা গো, তুমি কি ভেবেছ আমি সিংহাসনের লোভে তোমাকে আমি বনবাসে পাঠিয়েছি? না দাদা, ওই সিংহাসনের লোভ আমার নেই। চলো দাদা, তোমার চরণ দুটি জড়িয়ে ধরে দাদা, তুমি চলো, তোমার সিংহাসন তুমি নেবে, চলো দাদা। ভাই শোন, আমি যেতে পারবো না, কারণ পিতৃসত্য পালন আমার কর্তব্য। তাহলে দাদা, কৃপা করে তোমার ওই চরণ পাদুকা দুটি আমায় দাও। তুমি 14 বছর থাকবে না, ওই চরণ পাদুকা দুটি আমি সিংহাসনে বসি, সিংহাসনের নিচে আমি করজোড়ে বসিয়ে 14টা বছর কাটিয়ে দেব দাদা। আর 14 বছর পর তুমি যখন অযোধ্যায় ফিরে আসবে, তোমার সিংহাসন আমি তোমায় ফিরিয়ে দেব। সেই চরণ পাদুকা দুটি নিয়ে 14 বছর কাটিয়ে দিয়েছে মা। আর এদিকে রামচন্দ্র 14 বছর বনবাস কাটিয়ে যখন ফিরে এসেছে, এসে প্রথম গেছে আমার ভরতের কাছে। ভাই, আমি জানি এই 14 বছর বনবাসে আমার যতটা কষ্ট হয়েছে, তার থেকেও বেশি কষ্ট হয়েছে তো। আমি তো জানি ভাই, তুই আমাকে কতটা ভালোবাসিস। তবে শোনো ভাই, তোকে আমি কথা দিলাম, তুই তো আমাকে এতটা ভালোবাসিস। বলছি দাদা, তোমাকে তো আমি ভালোবাসি, কিন্তু কি জানো, তুমি আমার কথা শুনলে না, কিন্তু দেখো তুমি বিভীষণের কথা শুনেছো, তুমি সুগ্রীবের কথা শুনেছো, তোমার ভক্তদের কথা শুনেছো, কিন্তু আমি তোমার নিজের ভাই, আমি তোমাকে যখন বললাম দাদা তুমি ফিরে চলো, তুমি আমার কথা শুনলে। তাই দাদা গো, আমি পরের জন্ম হতে আর তোমার ভাই হতে চাই না। যদি করতেই হয়, তুমি এবার আমার তোমার ভক্ত রূপে জন্ম দিও, তাই হবে ভাই। সেই ভক্ত হয়ে এসেছে কে? তারপরে সুদামা। আর ভগবান রামচন্দ্র আমার হয়ে এসেছে কে? শ্রীকৃষ্ণ। বোঝা গেল? ছোট শ্রীকৃষ্ণ কংস বধ করার জন্য যখন কৃষ্ণ আমার তারকা ছেড়ে চলে গেছে, অঝোর নয়নে কেঁদেছে রাইধনী। রাইধনী আমার কাঁদছে, ওরে ললিতা, ওরে বিশাখা, সে যে বলে গেল আমি একদিনের জন্য কংসকে বধ করতে যাচ্ছি। বল না ললিতা, সে কি আর ফিরে আসবে না? ওরে কাল বলে কালা, ওরে গেল মধুপুরে, সেকালে কালু বলে কালা গেল সে উড়ে, সেকালের কত বাকি। ওরে কাল বলে কালা গেল মধুপুরে, সেকালে কত বাকি। কাল বলে কালা
ওরে ললিতা, ললিতা ওরে বিশাখা, বল বিশাখা বলে কানাইয়া সে যে আমাকে বলে গেল একটা দিনের জন্য আমি যাচ্ছি, আমি এক্ষুনি আসবে কবে কংসকে বধ করে ফিরে আসবো। জানিস ললিতা, যখন অক্রূরের রথে চেপে শ্রীকৃষ্ণ যাচ্ছিল না, আমি যদি কেঁদে কেঁদে ওই তারকার পথটাকে ভিজিয়ে দিতাম, ভগবান তো যেতে পারতো না। আমি ভুল করেছি ললিতা, আমি কেন তখনই কেঁদে কেঁদে তারকার পথটাকে ভিজিয়ে দিলাম না? ওরে ললিতা, শুনেছি ভগবানকে যদি কেঁদে কেঁদে কেউ ডাকে, ভগবান তার ডাক শুনতে পায়। বল না, সে কি আমার কান্না দেখতে পায় না ললিতা? ভাবনিধি আমার এক ধারে দাঁড়িয়ে বলল, রাইধনী, তোমাকে তো কাঁদতে হবেই গো। কেন জানো? তুমি কৃষ্ণকে ভালোবেসেছ। ভাগো, একজন মেয়ে সীতা ভগবান রামচন্দ্রের সঙ্গে 14 বছর বনবাসে ঘুরে এলো। দেখুন, তারপরেও ভগবান তাকে অগ্নির পরীক্ষা দিতে বলেছে। কেন? কারণ সে ভগবানকে ভালোবেসেছে। ছোট বিষ্ণুপ্রিয়া ওই অতটুকু বছর বয়সে ভগবান নিমাই আমার তাকে ছেড়ে চলে গেছে। কেন? কারণ সে ভগবানকে ভালোবেসেছে। এই জগতে যে ভগবানকে ভালোবাসে তার কপালেই দেখবেন যত কষ্ট। দেখবেন গ্রামের মধ্যে এমন হয়, একজন মানুষ যেখানেই হরিনাম সংকীর্তন হয়েছে সেখানে গেছে, ভগবান গোবিন্দের জয়গান দিয়েছে, প্রত্যেক দিন তুলসী তলায় প্রণাম করেছে, প্রত্যেক দিন ভগবানের সেবা দিয়েছে, প্রত্যেক দিন ভগবান গোবিন্দের চরণ তলে কেঁদেছে। কিন্তু দেখুন, জীবনের শেষ সময়ে বউয়ের লাথি, বৌমার লাথি ঝাঁটা খেয়ে খেয়ে ভগবান এখনো তার গতি করেনি। ভগবানের জন্য এত করেছে কিন্তু ভগবান তার গতি করল না। আর দেখুন, যে সারাটা জীবন হরিনাম বলল না, কৃষ্ণ নাম বলল না, কোনো আশ্রমে গেল না, হরিবাসরে এলো না, রাত্রে বেলায় শুয়ে আছে, সকালে বেলায় উঠে দেখা যাচ্ছে মারা গেছে। কত সুন্দর মরণ গো! আমরা সবাই বলি, দেখেছো ও অনেক পুণ্য করেছে, তাই বৌমার লাথি খেতে হলো না, ছেলের লাথি খেতে হলো না, বউয়ের গঞ্জনা শুনতে হলো না, কত সুন্দর চলে গেল। ভুল এটা ভুল। ভগবান গোবিন্দ আমার বলেছেন, যারা আমার ভক্ত হয় তাদেরকে আমি এই কলিযুগে কষ্ট দিই, পাপস্খলন করিয়ে আমি নিজের কাছে দিই। আর যারা আমার ভক্ত হয় না, যারা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে না, যারা দুটো বাহু ঊর্ধ্বে তুলে হরিনাম বলে না, যারা তুলসী তলায় প্রণাম করে না, আমি তাদেরকে পাপস্খলন করার সুযোগটাও দিই না। আপনারা সকলেই জানেন, ভগবান শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, তার কি হয়েছিল গো? গলায় ক্যান্সার হয়েছিল। মাগো, একজন ভগবান, তার কিনা গলায় ক্যান্সার, ভাবা যায়?
ভগবান রামকৃষ্ণের শেষ সময়ে তার সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছে না। আর নটি বিনোদিনী আমার কি করেছে, সাহেবের পোশাক পরেছে, মানে ইংরেজদের পোশাক পরেছে। পোশাক পরে যেই না ভগবান রামকৃষ্ণের কাছে যে উপনীত হয়েছে, ভগবান রামকৃষ্ণ আমার চিনতে পেরেছে, কে রে, আমার নিমাই এসেছিস? করজোড়ে নটি বিনোদিনী বলছে, ঠাকুর তুমি আমায় চিনলে কি করে? ওরে মা, শেষের দিনে কেউ যদি গোবিন্দকে চিনতে না পারে, তার যে মানব জনমটা সার্থক হয় না রে। কত সুন্দর কথা বললো দেখুন, শেষের দিনে কেউ যদি গোবিন্দকে চিনতে না পারে, তার যে মানব জনম সার্থক হয় না রে। ঠাকুর, যে মুখে তুমি হরি নাম বললে, যে মুখে তুমি কৃষ্ণ নাম বললে, যে মুখে তুমি মায়ের নাম বললে, ঠাকুর সেই গলায় কেন ক্যান্সার হলো ঠাকুর? বলো না, আমরা অধম কলির যে ভেবে পাই না, তোমার গলায় কেন ক্যান্সার হলো ঠাকুর? ওরে মা, শেষ বয়সে এই অসুখটা আছে বলেই তো আমি ভগবানকে ডাকার সুযোগটা পেয়ে গেছি। কত সুন্দর কথা দেখুন, বলছে শেষ বয়সে এই রোগটা হয়েছে বলেই আমি ভগবানকে ডাকার সুযোগটা পেয়ে গেছি। দেখলেন, তাহলে যে ভগবানকে ডাকবে তারই সব থেকে বেশি কষ্ট হবে। কিন্তু দুঃখের কথা কি জানেন, সেই ভগবানের চরণে আমরা বিশ্বাস রাখতে পারি না। যদি আমাদের মতো বিচার না হয়, আমরা বলি ভগবান তুমি অন্ধ। দু ভাইয়ের বউয়ের মধ্যে গন্ডগোল হচ্ছে। এক ভাইয়ের বউ আরেকজন ঠাকুরের কাছে বলছে, ঠাকুর তুমি ওর অমুক করে দাও। যদি ঠাকুর সেইটাই করে দেয়, তখন সে ঠাকুরের পুজো দেয়। আর যদি না করে, তখন বলে ঠাকুর তুমি অন্ধ, তুমি দেখতে পাও না। অর্থাৎ আমাদের নিজেদের মতো যদি বিচার না হয়, পছন্দের যদি বিচার না হয়, তখন আমরা ভগবানকে বিশ্বাস করি না। কিন্তু মাগো, এইগুলো সব হচ্ছে কি জানেন, মাটির হাঁড়ি। যখন দোকান থেকে মাটির হাঁড়িগুলো কিনতে হয়, আমরা হাঁড়িটাকে তুলে ঠুকে ঠুকে একবার করে দেখে নিই কোনো ফুটো আছে কিনা। ফুটো থাকলেই জল গলে যাবে। তাই ভগবান তার নিজের কাছে এই হাঁড়িটাকে নেওয়ার আগে একবার করে বাজিয়ে দেখে ফুটো আছে কি। ভগবানের চরণে মাগো শেষ বিন্দু পর্যন্ত বিশ্বাস রাখতে হয়। খুব সুন্দর একটা গল্প আছে। একটা পুকুরে দুটো মাছ থাকতো, দুটো মাগুর মাছ, হাইব্রিড মাগুর মাছ। একজন আস্তিক, আরেকজন হচ্ছে নাস্তিক। একজন সর্বদাই ভগবানের নাম করে, আরেকজন ও ভগবানের নাম টাম করে। একদিন নাস্তিক মাগুর মাছটা ওই আস্তিক মাগুর মাছকে বলছে, হ্যাঁ রে, তুই এত ভগবানের নাম করিস কেন? তুইও যে পুকুরে আছিস, আমিও সেই পুকুরে আছি। তুইও যা খাস, আমিও তাই খাই। তোকেও জেলেরা ধরতে পারে না, আর আমাকেও জেলেরা ধরতে পারে না। তো তুই এত হরি নাম করিস কেন? কি হবে এত নাম করে? তখন এই নাস্তিক মাগুর মাছটা যখন বলেছে, আস্তিক মাগুর মাছটা বলছে, ওরে ভগবানকে ডাকতে হয়, ভগবানের চরণে বিশ্বাস রাখতে হয়। বলছে বলছিস, তাহলে আমি হরিনাম করব? বলছে হ্যাঁ কর। মাগো যেদিন হরিনাম করা শুরু করেছে, তার পরের দিন জেলেরা এসে দুটো মাছকেই ধরে। এরপর ওই নাস্তিক মাগুর মাছটা বলছে আস্তিক মাগুর মাছটাকে, হ্যাঁ রে,
ওই জন্য লোকে বলে বন্ধুর কথা একদম বিশ্বাস করতে না। এতদিন আমি হরি নাম করিনি, কৃষ্ণ নাম করিনি, আমি জালেও ধরা পড়িনি। আজ দেখ তোর কথা মতো আমি কালকে হরি নাম করা শুরু করেছি, আজকে জেলেরা আমাদেরকে ধরে নিয়েছে। তুই যে বলিস বিশ্বাস করতে, ওই আস্তিক মাগুর মাছটা বলছে শোন, ভগবানের চরণে শেষ বিন্দু পর্যন্ত বিশ্বাস রাখতে হয়। রাখ তোর বিশ্বাস। এক্ষুনি নিয়ে গিয়ে ওই জেলের বউ একটা বঁটিতে যখন কেটে দিবে তখন তোর বিশ্বাসও বেরিয়ে বলছে শোন, ভগবানের চরণে বিশ্বাস রাখতে হয়। জেলেটা বউকে এসে বলছে শুনছো, এই দুটো হাইব্রিড মাগুর মাছ পেয়েছি অনেকদিন পর, তুমি এগুলোকে কেটে মাগুর মাছের ঝোল করে রাখো। ওই নাস্তিক মাগুর মাছটা বলছে শুনছিস কি বললো, ভালো করে কেটে ঝোল করে রাখতে। আজ তোর কথা শুনে আমি বিপদে পড়লাম। মাগো সেই জেলের স্ত্রী কি করেছে, পাঁশ নিয়ে এসছে, মাগুর মাছ তো আঁশ নেই, কাটতে গেলে পাঁশ মাখিয়েছে। যখন পাঁশটা মাখাচ্ছে, আগে ওই নাস্তিক মাগুর মাছটাকে তুলেছে মাখাচ্ছে, তখন সে চেয়ে বলছে দেখছিস, তোর কথা শুনে আমি হরিনাম করলাম, আমাকেই প্রথমে দিল। আবার ওই নাস্তিক মাগুর মাছটাকেই প্রথমে তুলেছে বটিতে কাটবে বলে। মা যখন বটিতে কাটতে যাচ্ছে তখন বলছে কিরে তোর হরি কোথায়, তুই যে বলেছিলি বিশ্বাস করতে, দেখ আই তোর কথাটা যদি না শুনতাম আমি জেলে ধরা পড়তাম না, আমি জালে ধরা পড়তাম না। আর তোর কথা শুনলাম আর প্রথমে দেখ আমাকেই কাটতে শুরু করেছে। বলছে ওরে, জীবনের যখন শেষ সময়ে এসে পৌঁছেছিস, তবে আর কেন, এখন সমস্ত কিছু ছেড়ে ভগবান গোবিন্দের নাম কর। কেন জানিস, শেষ বিন্দু পর্যন্ত যদি ভগবানেরকে বিশ্বাস করা যায়, ভগবানের চরণে থাকা যায়, উপকর্মা হবে। আর যেই না বটিতে করে কাটতে যাবে, সঙ্গে সঙ্গে জেলে ডাক দিয়েছে শুনছো, বলছে মাছগুলো কি তুমি কেটে দিয়েছো? বলছে না কাটিনি, মেরে আধমরা করে দিয়েছি। বলছে আধমরা করলে ক্ষতি নেই, জলে ছেড়ে দিলে আবার বেঁচে যাবে। বলছে তুমি ওগুলোকে দাও। রাজামশাই পুকুর খনন করেছে, বলছে যদি কেউ হাইব্রিড মাগুর মাছ দেয়, আমি সেই মাগুর মাছগুলোকে এখানে ছাড়বো, তাকে আমি উপহার দেব। তো তুমি দাও, ওই দুটো মাগুর মাছকে আমায় দাও। মাগো দুটো মাগুর মাছকে নিয়ে গেছে, রাজামশাইকে দিয়েছে। রাজামশাই সেই দুটো মাগুর মাছকে পুকুরে ছেড়ে দিয়েছে। আর সকলকে বলছে শুনে নাও, আজ হতে কোনো দিন কোনো জেলে তার জালে এই দুটো মাগুর মাছকে ধরবে না। দেখলেন মা, জীবনের শেষ বিন্দু পর্যন্ত ভগবানের চরণে যদি আমরা বিশ্বাস রাখি, ভগবানকে অবশ্যই পাওয়া যায়। মা